আজকে আমি শুরুতেই তোমাদের আদিবাসীদের অনেকগুলো প্রিয় খাবার দেখাবো। এটা হচ্ছে শূকরের মাংস যেটা ভুনা করা হয়েছে, আর এটা হচ্ছে বাঁশকরল। বাঁশকরল দিয়ে হচ্ছে শিমগুলো গুদিয়ে বানানো হয়েছে। আর এটা হচ্ছে হোয়েং আলু, যেটা আমাদের আদিবাসীদের খুবই একটা প্রিয় খাবার। এটা হচ্ছে কাঁঠাল বিচির তরকারি। আর এটা হচ্ছে মুরগি ভর্তা, মানে আমাদের চাকমাদের মুরগি গুদিয়ে। আর এটা হচ্ছে কাতলা মাছের তরকারি। তারপর এটা হচ্ছে বাঁশকরল গাবি, যেটা চালের বাতা দিয়ে রান্না করা হয়েছে। আর এইটা হচ্ছে শূকরের ঘিলা কলিজা। আর এখানে আছে মটর, যেটা আলু দিয়ে রান্না করা হয়েছে। তারপর এটা হচ্ছে মিষ্টি বেগুনের সাথে তিতা করলার তরকারি, যেটা কিনা চিংড়ি মাছ দিয়ে সিদলের তাওয়া দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে অল্প একটু চালের বাতা দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা গাভি বলি। এই মিষ্টি বেগুনের সাথে তিতা করলার তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ, আমার কিন্তু অনেক ভালো লাগে। তারপর এই তো এখানে আমরা নিয়েছি হচ্ছে হোয়েং আলু, যেটা পাহাড়ে পাওয়া যায়। আর এই আলুগুলো হচ্ছে মাটি খুঁড়ে বের করতে হয়। তারপর এখানে নিয়েছি মুরগি গুদিয়ে। এই মুরগির গুদেটা কিন্তু আমার বরাবরের মতোই অনেক প্রিয়, আর সেটা হোক ফার্মের মুরগি কিংবা দেশি মুরগি, আমার কিন্তু দুটোটাই অনেক ভালো লাগে। আচ্ছা, এতক্ষণ ধরে আমি তোমাদের তরকারিগুলো দেখালাম, তরকারিগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন বলি আমরা কোথায় গিয়েছিলাম। এটা হচ্ছে খাগড়াছড়ির একটা আদিবাসী হোটেল, যেটা মনতলা হোটেল নামে পরিচিত। তো এই হোটেল নিয়ে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, যেটা দুপুরের লাঞ্চে ছিল। আর এটা হচ্ছে একদম ডিনারে, আমরা রাতে খেয়েছিলাম আর কি। শুরুতেই আমি তোমাদের অনেকগুলো খাবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আর এই খাবারগুলো সবগুলো হচ্ছে আমাদের আদিবাসীদের খুবই 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 প্রিয় খাবার। তো এই সবগুলো প্রিয় খাবারের মধ্যে আমরা এখান থেকে 3টা খাবার নিয়েছি, যেগুলো আমাদের খেতে মন চাচ্ছিল ভীষণ করে। তারপর এই ভিডিওটি হচ্ছে অনেক পুরনো, মানে আজ থেকে প্রায় 1 মাস আগে এই ভিডিওটি করা হয়েছিল। ব্লগিং করে আপলোড দিব এরকম কোনো প্ল্যানিং ছিল না, যার জন্য আমি ভিডিওগুলো ভালো মতো করি নাই। শুধুমাত্র আমি যেগুলা খেয়েছি বা আমার চোখের সামনে যে খাবারগুলো দেখেছি, লোভ সামলাতে না পেরে আমি এই ভিডিওটি করেছিলাম। তারপর আমি পরে ভাবলাম যেহেতু ভিডিও করেছি, তাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। মাঝে মধ্যে কিন্তু এভাবে হোটেলে গিয়ে ভাত খাওয়া যেতেই পারে, যেখানে তোমার প্রিয় সব খাবারগুলো পাওয়া যাবে, আর খাবারগুলো অনেক রিজনেবল প্রাইসে। আর শুধুমাত্র যে রিজনেবল প্রাইসে খাবারগুলো পাওয়া যায় সেটা কিন্তু না, এখানে তুমি তোমার বাড়ির মতো স্বাদ পাবে। তারপর সেখানে গিয়ে আমি বরাবরের মতোই ভাবি কোনটা রেখে কোনটা খাবো। এখানে আমার সবগুলো প্রিয় খাবার সবগুলাই খেতে মন চায়, মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় আর কি সেখানে গেলে। তারপর এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আর শুরুতে আমি যে তরকারিগুলো দেখিয়েছিলাম তার মধ্যে তোমাদের কোনটা বেশি প্রিয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সুপ্রভাত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।